আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। বাংলাদেশ জুড়ে হামের প্রাদুর্ভাব, ৩৩৬ শিশুর মৃত্যু। মিরপুর টেস্ট সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন মমিনুল। ডোনাল্ড ট্রাম্পের চীন সফর, 10 বছর পর বেইজিং যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন আতঙ্ক হান্টা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সতর্কতা। ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি, বঙ্গোপসাগরে বিধিনিষেধ। জলবায়ু ধর্মঘট, খুলনার কয়রায় তরুণদের বিক্ষোভ। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে ডিএনসিসি প্রশাসকের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জুড়েই হামের প্রাদুর্ভাব, ৩৩৬ শিশুর মৃত্যু। দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত সরকারি হিসেবে ৩৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের 58টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিভাগে গত 24 ঘন্টায় 6 জন সহ মোট 12 জন শিশু প্রাণ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। মিরপুর টেস্টে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন মমিনুল হক। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আজ মিরপুরে শুরু হয়েছে। প্রথম দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও আক্ষেপে পড়েছেন মমিনুল হক। তিনি 91 রানে আউট হয়ে ব্যক্তিগত সেঞ্চুরি মিস করেছেন। দিন শেষে তিনি জানান, ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের স্কোরই তার কাছে মুখ্য। ডোনাল্ড ট্রাম্পের চীন সফর, 10 বছর পর বেইজিং যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ভূ রাজনীতি ও বাণিজ্য দ্বন্দ্বে নতুন মোড় নিতে যাচ্ছে। দীর্ঘ 1 দশক পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী 14 মে চীন সফরে যাচ্ছেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং বর্তমান বৈশ্বিক অস্থিরতা নিরসনে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। নতুন আতঙ্ক হান্টা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সতর্কতা। কোভিডের পর এবার বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে হান্টা ভাইরাস। ইতোমধ্যে একটি ক্রুজ শিপে এই ভাইরাসের প্রাদুর্ভাব খবর পাওয়া গেছে এবং 3 জনের মৃত্যু খবর নিশ্চিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ভাইরাসের বিস্তার রোধে দেশগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি, বঙ্গোপসাগরে বিধিনিষেধ। বঙ্গোপসাগরের আকাশে 6 থেকে 9 মে পর্যন্ত বিমান চলাচলে বিধিনিষেধ জারি করেছে ভারত। ধারণা করা হচ্ছে ভারত একটি শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে বঙ্গোপসাগর অঞ্চলের আন্তর্জাতিক রুটগুলোতে বিমান চলাচলে পরিবর্তন আনা হয়েছে। জলবায়ু ধর্মঘট, খুলনায় কয়রায় তরুণদের বিক্ষোভ। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে আজ সকালে খুলনার ও উপকূলীয় উপজেলায় কয়রায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পরিবেশ কর্মীরা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বারবার ঘূর্ণিঝড়ের কবলে পড়া উপকূলীয় জনপদ রক্ষায় বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে ডিএনসিসি প্রশাসকের আহ্বান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক এক সেমিনারে বলেছেন, গুজব ও ডিপফেকের এই যুগে সাংবাদিকদের এআই এবং ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষ হওয়া জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া অপতথ্য রোধ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।